হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি সেটা তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের দেখাবো ওই যেটা অ্যাঙ্গেল প্যান্ট বলে না, সেটা তোমাদের দেখাবো। তো এটা আমি কাটিং তোমাদের এর আগে আমি দেখিয়েছি যে আমার কলার দেওয়া কুর্তি কাটিং দেখাবো আর কিভাবে প্যান্টটা করবো অ্যাঙ্গেল প্যান্টটা, তো সেটা তোমাদের দেখাবো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এর কাটিংটা। তো কিভাবে কাটিংটা করবো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইটা আমি কিভাবে কাটিং করব সবটাই তোমাদের দেখাবো, আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেলাইটা দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখন কিন্তু মার্কেটে এটাই চলছে যে স্ট্রেট প্যান্ট বা অ্যাঙ্গেল প্যান্ট। আর এখন আর পার্টিওয়ালা প্যান্ট, সেমি পার্টি, ফুল পার্টি এইসবগুলো এখন খুব কম চলে। তো জাস্ট আমি তোমাদের ভাবলাম যে এটা দেখাবো, যেহেতু অর্ডার আছে। তো এটা একটু পায়ের দিকে ডিজাইন হবে, বোতাম লাগানো হবে, তো অনেকটাই আছে, তার জন্য তোমাদের এটা দেখা খুবই দরকার। তো এর মাপটা আমি তোমাদের একটু বলে দিই যে এর মাপটা দেখো, পাছা আছে আমার 45 আর লং 35। তো তোমরা সবসময় জানবে যে অ্যাঙ্গেল প্যান্ট একটু ওপর দিকেই হয়, তো পায়ের থেকে একটু এতটা ওপরে হয়। আর এখানে আছে পায়ের মোড়া আছে, মানে 10 আছে, ওটা 5 নিতে হবে। তো ওইটা শর্ট হয়, মানে একদম চুস টাইপের হয়। আর নিচের দিকে একটু বোদাম হবে, কাটা হবে, সবটাই তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করে যেও না। তো এই কলার দেওয়ার এটা দেখেছো, এটা আমি কিভাবে করলাম দেখো, এটা কি দারুণ নয়? এটা আমি তোমাদের পরে দেখাবো, তো আমার এখন টাইম নেই। তো আমি এটা কাটিং করে আগে দেখাই, তারপরে বুঝতে পেরেছো এটা কি দারুণ হয়েছে না? ফিটিংস সহ একদম সবকিছুটা দেখো পারফেক্ট ভাবে কিন্তু ফিটিংস হয়েছে। তো এর আমি কাটিংটা দেখিয়েছি, আমি কলার দেওয়াটা এখনো দেখাইনি। তো যেহেতু আরেকটা হবে, আমি আরেকটা যেহেতু হবে, এইটা হবে, তো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর একটা তোমাদের কথা বলি, আর আমার যে ইন্টারলকের মেশিনটা চলে এসেছে, আমি কিভাবে কাজটা করছি সেটা তোমাদের দেখিয়েছি। এই যে দেখো, এটা হলো ইন্টারলকের মেশিন। তো এখানে আমি কাজটা সবটাই তোমাদের দেখাবো কিভাবে। এখন আর ব্লাউজ করতে গেলে আর কাস্টমারের কাছে শুনতে হবে না যে ইন্টারলক করে দাও। তো আমার মেশিন চলে এসেছে, আর পুজোর সময় নিয়েছিলাম, তখন আমি কাজ করতে পারিনি। তো এখন আমি করব। দেখো এইটা প্রথমে কিন্তু আমাকে 4 ভাঁজ করে নিতে হবে। তো 4 ভাঁজ দেখো, 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ। তো দেখতে পেয়েছো এখানে 4-4টে পার্ট আমি কিন্তু সুন্দর করে সমান করে নিয়েছি। তো জাস্ট এইভাবেই কিন্তু কাটিংটা হবে। আর আমি যে এই দিকটা দাঁড়িয়ে আছি, তো এই দিকটা আমার জয়েন্ট আছে, তো জয়েন্ট পুরো আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমাকে মাপটা নিয়ে নিতে হবে। ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে না, লং এর মাপটা নিতে হবে। তো এখানে আমি আগে একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো, যাতে একটা স্ট্রেট দাগ দিলাম। তো দেওয়ার পর আমাকে এখানে দেখো যে আমি 1 ইঞ্চি যে আমার ইলাস্টিক আছে, গার্ডার আছে, তো 1 ইঞ্চি আমার 2 ইঞ্চি লাগবে, তার সাথে কিন্তু আমি 2.5 ইঞ্চি আরো নিয়ে নিলাম। এই যে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো সেম ভাবে আমি এইদিকেও 2.5 ইঞ্চিতে দাগ দেবো, আর একদম এই ধারে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দেবো। তো এই 2.5 ইঞ্চিটা আমি কিন্তু এই দাগের সঙ্গে ভালো করে মেলাবো। এই যে এটা হলো আমার 2.5 ইঞ্চি, তো আমি এখানে 2.5 ইঞ্চি লিখে দিচ্ছি। এটা আমার হচ্ছে বেল্টের জন্য যাবে, বুঝতে পারলে? তো তারপরে কিন্তু আমি মেজারমেন্টটা এখান থেকে নেব। তো এখান থেকে নিতে গেলে দেখো, এবার আমাকে কিন্তু এই যেখান থেকে আমি দাগটা দিয়েছি সেখান থেকে ধরবো, কিন্তু আমি এর ওপর থেকে ধরবো না, কেননা আমার এখান থেকে মেজারমেন্টটা হবে, এটা আমার বেলের জন্য বাদ যাবে। তো দেখো এখানে আমার কত আছে, 35। তো লং আমার আছে 35। তো আমি এখানে 35-এ দাগ দিয়ে দিলাম। তো আমি জাস্ট এটা 35-এ দাগ দেব। দেখো এখানে আমি 35-এ দাগ দিয়ে দিয়েছি। সেম ভাবে আমি এদিকেও কিন্তু 35-এ দাগ দেবো। তো আমি 35-এ দাগ দিলাম। দেওয়ার পরে এই দাগটার সঙ্গে কিন্তু আমি একটা স্টেপ কেটে নিলাম। তো আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমাকে কি করতে হবে, এখানে আমার পায়ের মোড়া আছে আমার 5। তো আমি এখানে 10 আছে, আমার পায়ের মোড়া 5 করলাম, আর 1 থেকে 1.5 ইঞ্চি আমি দাগ দিলাম, বুঝতে পারলে?
এবার এখানে আমার পাছাতে দাগ দিতে হবে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবে। তো পাছা আছে আমার 45, তার সঙ্গে কিন্তু আমাকে 6 যোগ করতে হবে। তাহলে 45-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে না 51। তো 51-এর এটা 4 ভাগ আছে, 4 ভাঁজ আছে। যেহেতু এটা 4 ভাঁজ আছে, তাহলে আমাকে 51কে আমাকে কি করতে হবে না, প্রথমে দেখো আমি লিখছি তোমার এটা 45 যুক্ত 6, তো সমান হচ্ছে 51। তো 51কে এবারে আমাকে 4 ভাগ করতে হবে। তো দেখো আমি এখানে 4 ভাগ করলাম। তো কত হবে 4 ভাগ করলে? 12.5, 12, 4 12 48, হ্যাঁ 12.5 আর 2 সুতো। তো বুঝতেই পেরেছো। তো আমি একটু তোমাদের ফোনে দেখিয়ে দিচ্ছি তো কিভাবে তোমরা করবে। তো ফোনে দেখাচ্ছি, দাঁড়াও। তো প্রথমে ফার্স্ট টাইম তোমরা এটা করে নেবে, নেওয়ার পরে কি করবে না, আমার আছে 45, তো 45 যুক্ত 6 করলাম সমান 51 হলো। তো 51টা হওয়ার পরে আমাকে কি করতে হবে, তো 45 হলো। তো 45কে আমার 45 যুক্ত 6 সমান 51। তো 51টাকে এবার আমাকে কি করতে হবে, যে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 51 ভাজিত 4, তো সমান কত হচ্ছে দেখো 12.5 2 সুতো। বুঝতে পারলে? এখানে দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। তো 12.5 2 সুতো, তো আমি এখানে 12.5 2 সুতোই দাগ দিয়ে দিয়েছি। তো তোমরা যদি না মুখে হিসাব করতে পারো তো এখানে এইভাবে হিসাব করে নেবে। তো আমার এখানে কত হবে তাহলে 12.5 2 সুতো। তো আমি এখানে 12.5 2 সুতোই দাগ দিয়ে দিয়েছি। তো এখানে আমার কত দাগ দিলাম না 12.5 2 সুতো। তো এইভাবে আমি দাগটা দিয়ে দিলাম। তো সেম বুঝতে পেরেছো নাকি? যখন তোমার পাছা 45 আছে, তো তার সঙ্গে 6 যোগ করবে, 6 যোগ করার পর 51 হবে, 51-এর সাথে 4 দিয়ে ভাগ করবে। তো ভাগটা তোমরা ফোনের মধ্যেও করে নিতে পারো ক্যালকুলেটর দিয়ে। আর তো এখানে দেখো 12.5 2 সুতো হয়েছে। তো আমি এখানে 12.5 2 সুতো করে দিলাম। তারপর আমাকে কি করতে হবে দেখো ভালো করে, এবার আমাদের আসতে হবে হিপ লাইনে। তো হিপ লাইন আমরা কিভাবে আসবো? তো হিপ লাইন আমাদের আসতে গেলে এখানে আছে আমার কত না 45। তো আমরা এটা রিয়েল মাপ নেব। তো রিয়েল মাপ নিতে গেলে আমাদের 45 আছে, 45কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো তখনও কিন্তু সেম কিন্তু এইভাবে তোমরা ক্যালকুলেটর করে নেবে, তো নিলেই হয়ে যাবে। দেখো এখানে আছে 45 ভাজিত 4, তো এখানে কত হচ্ছে দেখো আমার 45কে ভাগ করলে কত হবে না 11 44, তো 11.5 আর 2 সুতো হচ্ছে। তো আমি এখানে দেখো 11 আর 2 সুতোতে দাগ দিলাম। এটা খুব সোজা ভাবে ফোন থেকে করে নেবে। তো আমার এখানে হিপ লাইনে আসতে হবে এখান থেকে, যেখান থেকে তোমরা দাগটা দিয়েছো, এই যে দেখো এখানে 12.5 2 সুতো দিয়েছো। তো এখান থেকে আমাদের হিপ লাইনে আসতে হবে কত বললাম না 11, এই 11 2 সুতো। তো 11 আমি 2 সুতো করেছি। তো তার সাথে কিন্তু আমাদের আরো 2.5 ইঞ্চি যোগ করতে হবে। তো 2.5 ইঞ্চি যোগ করতে গেলে তাহলে আমাদের এখানে কিন্তু আরো কিন্তু নেমে আসতে হবে 13.5 নেমে আসতে হবে। তো ফার্স্ট টাইম তোমাদের এখানে 11 2 সুতোই দাগ দেবে, আর তারপরে কিন্তু 2.5 ইঞ্চি এখান থেকে 2.5 ইঞ্চিতে এক্সট্রা দাগ দেবে। তো এখানে আমাদের দুটো মেজারমেন্ট। তো যে কোনো ক্ষেত্রে হিপ লাইন যা হবে তার থেকে কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি হলো, এখানেও কিন্তু সেম ভাবে দাগ দিয়ে দেবে। দেওয়ার পর এটা একটা স্ট্রেট দাগ দিতে হবে। এটা খুবই সোজা। দেখো এখানে আমি 11 2 সুতোই দাগ দিচ্ছি, আর তারপরে কিন্তু আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখানে আমার 11 2 সুতো, আর এখানে হচ্ছে আরো 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। দেখতে পেয়েছো? তো কিভাবে আমি নিলাম সেটা বুঝতে পেরেছো? আর এই দিক থেকে আমি যা হবে সেম ভাবে কিন্তু আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার দেখো 12.5 2 সুতোতে আছে। তো আমি 12.5 2 সুতো এখানে দাগ দিলাম, আর এটাও কিন্তু সেম ভাবে 12.5 2 সুতো আমি এখানে দাগ দিয়ে দেবো। তো তোমাদের দুটো জায়গাতে আমি দাগ দিয়ে বোঝানোর জন্য কিন্তু আমি এই দাগটা দিচ্ছি। তো দেখো, আর এখান থেকে এই দাগটা সোজা টানবে, এই যে সোজা টেনে দিলে। তো এবারে একটু বোঝার ব্যাপার আছে, তো এখানে বোঝো একটু। তো আমি তোমাদের কি বললাম যে এটা হচ্ছে যে 45-এর 4 ভাগের 1 ভাগ এখানে অবধি নেবে, আর নেওয়ার পরে 2.5 ইঞ্চি এক্সট্রা নেবে। তো বুঝতে পারলে? তো 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছো। তো এখান থেকেও সেম তাই নেবে, এখান থেকে যা হবে এখান থেকে যে মাপটা হবে সেটা নেবে, নেওয়ার পর 4 ভাগের 1 ভাগ নেবে। তোমাদের পাশে যদি এটা 50ও হতে পারে, বা এটা রিয়েল মাপ ধরে নেবে। এই যে আমি যে 6টা যোগ করলাম শুধু কিন্তু এই কোমরেরটাই হবে, তারপরে যে মাপগুলো হবে এটা কিন্তু এই রিয়েল মাপ থেকেই হবে। একটু মনোযোগ দিয়ে শুনবে, না যদি বুঝতে পারো বারবার কিন্তু দেখবে। তো এই 45টাকে আমাদের 4 ভাগ করে আমাদের কিন্তু এই জায়গাটা এসেছে, এটা হচ্ছে হিপ লাইন। তো হিপ লাইন আমাদের আনতে গেলে পাছার মেজারমেন্ট যা হবে তার থেকে 4 ভাগ করবে, ভাগ করলে কিন্তু তারপর 2.5 ইঞ্চি আবার এক্সট্রা নেবে এখানে।
তো আমি এখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি বলে আমি দুটো কিন্তু দাঁড়িয়ে দিলাম। এটা হচ্ছে মেন মাপ, তারপরে 2.5 ইঞ্চি যে এক্সট্রা নিলাম এটা। তো তারপরে দেখো কিন্তু আরো কাজ আছে, তো সেই কাজটা তোমাদের জেনে নাও। তো এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি আবার এক্সট্রা নিতে হবে। দেখো এখান থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই দাগটা কিন্তু সোজা টেনে দিতে হবে। তো এই 2.5 ইঞ্চিটা এখান থেকে কিন্তু 2.5, তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, নেওয়ার পরে দাগটা কিন্তু সোজা টেনে দিলাম, একটু মাথায় মানে একটু করে দেখো ভালো করে। তারপরে দেখো এই যে 1 দিয়ে কিন্তু আমি এই শেপটা দিয়ে দেবো, এখান থেকে আলতু ভাবে এই শেপটা দেবে। দেখতে পেয়েছো কিভাবে আমি শেপ দিলাম? তো তোমরা কিন্তু এই স্টাইলে এই শেপ স্কেল দিয়েও কিন্তু এটা সুন্দর করে এই শেপটা দিয়ে দিতে পারো এইভাবে। দেখো এখানে আমি শেপ স্কেলটা দিয়ে শেপটা দিয়ে দিয়েছি, তো হয়ে গেল। এটা আমার মেজারমেন্ট। তো কিরম ভাবে মানে আমি কিভাবে দাগটা দিলাম বুঝতে পেরেছো? প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো, তো দেখো কিভাবে নিলাম। এই যে এটা বেল্টের জন্য আমি 2.5 নিয়ে নিয়েছি, এখানে আছে আমার 45, তার সঙ্গে যোগ করে 6 যোগ করেছি, 51 হয়েছে। 51কে 4 দিয়ে ভাগ করেছি, দেখো 12.5 2 সুতো হয়েছে এখানে, দেখতে পেয়েছো? তো মিডিল বরাবর আমি এখানে কিন্তু 12.5, এই যে দেখতে পেয়েছো 12.5 2 সুতোয় দাগ দিলাম। তো হয়ে গেছে, এই যে ভালো করে একটু লক্ষ্য করে দেখো। তো তারপর আমাকে হিপ লাইন লাগাতে হবে। তো হিপ লাইন আমার কত আছে? এটা 45 আছে। তো 45কে হিপ লাইনটা নামাতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমি এই মেজারমেন্টটা নেব না, এই যে 6 যোগ করেছি এটা নেব না, আমি শুধু এই রিয়েল মাপটা নেব। তো এইটাকে আমাকে 4 দিয়ে ভাগ করলে আমার কত হচ্ছে না, দেখো 11.5 2 সুতো হচ্ছে। তো 11.5 2 সুতোটা আমার হিপ লাইন এখান থেকে যে আমার পাছার মেজারমেন্টটা শেষ হয়েছে, তো এখান থেকে আমার কিন্তু এই হিপ লাইনে এখানে আসতে হবে। তো এখান থেকে আমি 11.5 2 সুতো, এই 11 2 সুতে দাগ দিয়েছি। তো আরও আমি এক্সট্রা এখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো এখানে আমি লিখে দিয়েছি, এটা দাগটা দিতে মুছে গেছে। তো এখান থেকে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো আবার যেখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো এখান থেকে আবার এই দিকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। নেওয়ার পরে দেখো 1 ইঞ্চি দিয়ে কিন্তু আমি এই শেপটা দিয়ে দিয়েছি। তো কিভাবে শেপটা দিয়েছি? এটা হবে না, এই যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা, তো এইটা হবে। তো দেখো জাস্ট একবার। তো সেমভাবে আমি এদিক থেকেও নিয়ে কিন্তু আমি এখানে দাগ দিয়েছি, তারপর 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এইভাবে কিন্তু এই দাগটা হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। যাদের 45 পাছা আছে কিন্তু এই মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। তো তারপরে এবার আমার নিচের দিকে কাজ আছে, তো চলো। তো দেখো এবারে আমাকে নিচের দিকে যে কাজটা আছে সেটা আমাকে করতে গেলে এবার এই দিকে হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে আমাকে এই দাগটার সাথে কিন্তু আমাকে এটা মেলাতে হবে। ফার্স্ট টাইম কিন্তু আমি এটা মিলিয়ে দেবো, তখন দেখো এবারে কিন্তু আমার এই স্কেলটা লাগবে। তো এই স্কেলটা লাগবে মানে এইভাবে ধরতে হবে। তো এইভাবে ধরে এই যে ফার্স্ট টাইম কিন্তু এখান থেকে এটা এইভাবে ধরবে, ধরার পর সুন্দর করে কিন্তু এই শেপটা দিয়ে দেবে। তো দেখো কিভাবে শেপটা দিয়েছি। তারপরে জাস্ট এইটার সাথে কিন্তু একটু কেরাচে করে এইভাবে ধরবে, কেননা আমাদের এইটা এক্সট্রা নেওয়া আছে, নিচের দিকে যে আমাদের এক্সট্রা নেওয়া আছে এটা সেলাই মার্জিনের জন্য। তো জাস্ট একবার দেখে নাও কিভাবে এই দাগটা আমি দিয়েছি। তো এটা আমার আছে 4 ভাঁজ, 4। এত সুন্দর একটা স্ট্রেট প্যান্ট। তো এর কোনো মেজারমেন্ট, আরো কিন্তু অ্যাঙ্গেল প্যান্ট আছে, সব কিছু আছে, মানে কি বলবো আর, তোমরা যেটা ভাবো আর কি সেই হিসাবে দেবো। তো এটা আমার পুরো সোজা ভাবে হয়ে গেছে, সবটাই কিন্তু আমি ভালো করে তোমাদের বলে দিয়েছি। আর মেজারমেন্টের দাগটাও কিন্তু খুব দারুণ করে দিয়ে দিয়েছি। এখানে পায়ের দিকে দেখো কিভাবে দাগ দিয়েছি। তো এইভাবে একবার তোমরা কিন্তু এই প্যান্টটা করে দেখবে। তো প্যান্টটা ফিটিংস হওয়ার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে। তো দেখো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এবার আমি এটা কাটিংটা করব। তো কাটিংটা কিভাবে করব সেটাও একটু দেখো। একদম কিন্তু পারফেক্ট ভাবে সূত্র হিসাবে তোমাদের বলে দিয়েছি কিভাবে। তোমরা যদি ফিতে থেকে না যদি মাপ বুঝতে পারো, আমি ফোন থেকেও ভালো করে দেখিয়ে দিয়েছি। তো আর কিছু নেই বলার। তো এইভাবে করবে, এই মাপটা যদি হয় তোমরা এইভাবেই করবে, দেখবে ঠিকঠাক ভাবে হয়ে যাবে। তো আমি আগে পুরো কাটিংটা করে তোমাদের দেখাই। পুরো কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম, আর কিভাবে সেলাইটা করব, আর এখানে কিভাবে আমি কাটবো, কিভাবে বোতাম লাগাবো, কিভাবে ইলাস্টিক লাগাবো, তো সবটাই তোমাদের নেক্সট ভিডিও দেখাবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। তো দেখো পুরো আমি কেটে ফেলেছি একদম সুন্দর করে।
তো এইভাবেই তোমরা কাজ করবে, দেখবে অনেক অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর এই প্যান্টটা আমি কিভাবে কাটিং করলাম তোমরা একটু যদি দেখলে। তো আজকে চলো নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এর সেলাইটা নিয়ে। তো কিভাবে আমি কাজগুলো করবো, তো এটা দেখার পর অবশ্যই কিন্তু সেলাইটা দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এই প্যান্টটা এত দারুণ হবে কিন্তু তোমাদেরও মনে হবে যে আমরাও করে নিই। তো জাস্ট একবার শুধু দেখবে আর বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবে, তো প্র্যাকটিস করলে সবকিছুটা শিখতে পেরে যাবে। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আর তো তোমরা খুব খুব ভালো থেকো। সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের সাথে কাজের ঝুড়ি নিয়ে। তো টাটা।